আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু বেবি ফুড শেলি। আজকের আয়োজনে থাকছে মজাদার এবং ক্যালোরি বহুল বাচ্চাদের একটি খাবারের রেসিপি। তো দেখো, প্রথমে আমি সাবুদানাটা ভিজিয়ে রেখেছি। এরপর নিয়েছি একটা ডিমের কুসুম, তারপর নিয়েছি 1 কাপ দুধ, একটা গাজর গ্রেট করে নিয়েছি মিক্স বাদামের গুঁড়ো, নিয়েছি 2টো তেজপাতা, একটু তাল মিশ্রি, আর নিয়েছি একটা এলাচ। তো এখন আমি কড়াইতে দিব 1 কাপ দুধ। আবার সাবুদানাটা গাজরটা সেদ্ধ হতে 1 কাপ দুধ একটু কম হয়ে যাচ্ছে, তাই আবার 1 কাপ পানিও দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে আবার 2 কাপ পানিও দিতে পারো, বা 2 কাপ দুধ দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। এখানে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দুধটা না দিয়ে পানি দিয়েই রান্নাটা করতে পারো। তো ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। আমি গাজরটা গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কুচি কুচি করে কেটেও দিয়ে দিতে পারো। তো এগুলো আমি একটুখানি সেদ্ধ করে নেব। আর খাবারটিকে একটু সুন্দর স্মেল করার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম মুখ ফাটানো একটা এলাচ। এলাচের বীজগুলো বের করে দিব, তাহলে এলাচের থেকে আরও স্মেলটা বেশি ভালো আসবে। তো এবারে দিয়ে দিব হালকা একটু মিষ্টির জন্য দিয়ে দিলাম তাল মিশ্রি। এবার এখানে তোমরা চাইলে লাল চিনিটাও দিতে পারো বা আখের গুড়টাও দিতে পারো। তো সব কিছু একটু সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। মাঝখান থেকে আমি একবার নাড়াচাড়া করার জন্য ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। সাবুদানাটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, তবুও একটু সময়টা কম লাগছে। যদি সাবুদানাটা আগে ভিজিয়ে রাখো তাহলে সময়টা অনেকটাই কম লাগবে, আর সাবুদানাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। তো দেখো, আমার কিন্তু এগুলো একদম সেদ্ধ হয়ে এসছে। আর ডিমের কুসুমটা আমি এখন পুরোপুরি এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু ডিমের কুসুমটা দিয়েছি, তোমরা চাইলে পুরো ডিমটাও দিতে পারো। 1 বছরের নিচের বাচ্চাদের জন্য যদি খাবারটা বানাও তাহলে ডিমের শুধু কুসুমটাই দিবে, পুরো ডিমটা দিও না। আর ডিমের কুসুমটা অল্প অল্প করে দিব, আর এরকম অনবরতে নাড়তেই থাকবো। কারণ এখানে যদি একটু নাড়াচাড়াটা কম হয় তাহলে কিন্তু ডিমের কুসুমটা দলা পাকিয়ে যাবে, আর বাচ্চারা সেটা খেতে চাইবে না। এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ডিমের কুসুমটা দিয়ে কিন্তু খাবারটা আরও পুষ্টিকর হবে। এবার এখানে আমি দিয়ে দিব মিক্স বাদাম গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঠবাদাম বা কাজু বাদাম গ্রেট করেও দিতে পারো, বা মিক্সচারে পেস্ট করেও দিতে পারো। খাবারটিকে আরও একটু ক্যালোরি বহুল করার জন্য আমি এখানে দিয়ে নেব 1 চামচ পরিমাণে ঘি। তো তোমরা চাইলে এই ঘিটা না দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। খাবারটি এই ঘিটি দিলে কিন্তু আরও অনেকটাই সুস্বাদু হবে। আর এই ঘিটা দেওয়ার কারণে খাবারটা কিন্তু আমার মেয়ে খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এখন আমি 1 চামচ মিক্স বাদাম গুঁড়ো দিয়ে খাবারটা নামিয়ে নেব। তোমাদেরকে বললাম, যদি তোমরা চাও তাহলে মিক্স বাদাম গুঁড়ো না দিয়ে এখানে 4টা খেজুর, 4টা কাজু বাদাম এবং 4টা কাঠবাদাম দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। এখানে চাইলে তোমরা 1টা বা 2টো খেজুরও মিশিয়ে দিতে পারো। তো এবার আমি যে তেজপাতা 2টো দিয়েছি, তেজপাতা 2টো তুলে ফেলে দেব। আর এই খাবারটা আমার মেয়েকে আমি খাইয়ে দেব। এই খাবারটা সকালে, দুপুরে কিংবা রাতে যে কোনো টাইমে বেবিদেরকে খাইয়ে দিতে পারো। ভাত যদি বাচ্চারা খেতে না চায় তাহলে কিন্তু সাবুদানার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো, কারণ ভাতের বিকল্প খাবার হচ্ছে সাবুদানা। খাবারটা আমি এরকম ঘনত্বে নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও একটু খাবারটা পাতলাও করে নিতে পারো বা আরও একটু ঘন করে নিতে পারো।
তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব